করাতে হবে জরুরি ইসিজি, বেডেও শুয়ে আছেন রোগী, কিন্তু সাংবাদিক আসার খবরে পালিয়েছেন টেকনোলজিস্ট। ফলে 30 মিনিটেও হয়নি রোগীর ওই টেস্ট। ইসিজি করাই ফেলছেন? কেন? রোগ নাই তো। আধা ঘন্টা হয়ে গেছে, ওনার এখনো ইসিজি করা হয় নাই। রোগীটা মারা গেলে তখন দায় নেবে কে? লোক কোথায় গেছে আপনাদের? ওনাদের দেখে মানে শোয়াইছে রোগী, ওনাদের দেখে মেরে গেছে। এমন ঘটনা রাজধানীর চাংখারপুলের অ্যাডভান্স হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে বেশিরভাগ রোগী আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালের মাধ্যমে। পরে সেখানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর, পায় পরীক্ষা নিরীক্ষার মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট আর সই ছাড়া পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। এসব কারণে বন্ধ করে দেওয়া হয় ওই হেলথ সেন্টারটি। একই এলাকার অথেন্টিক ডায়াগনস্টিক সেন্টার বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ ও সই ছাড়াই সরবরাহ করে পরীক্ষার রিপোর্ট। হাতে নাতেই তা ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ডেলিভারির অপেক্ষায় থাকা আরও কিছু রিপোর্ট খুঁজতেই মেলে একই ডাক্তারের নামে দেয়া ভিন্ন স্বাক্ষরের রিপোর্ট। অনুমোদন না নিয়ে ব্লাড ব্যাংকের কার্যক্রম চালাচ্ছিল প্রাইম টিজি ও অ্যাক্টিভ ব্লাড ব্যাংক। অভিযানে বন্ধ করে দেওয়া হয় দুটোই। লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম চালানোয় 60,000 টাকা জরিমানা করা হয় প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারকে। আমরা মূলত শুধু ডোনার কালেকশনটা করি, তো এই জন্য আর কি বেশি করি না। অনুমোদন ছাড়া ডোনার কালেকশন করা যায়? সেটাও পুরোপুরি আমি করতে পারি না, কিন্তু করতেছি আর কি। ঢাকা জেলায় অবস্থিত বেশ কিছু অবৈধ হাসপাতালের তালিকা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তারা জানান, রোগীদের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন তারা। স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে। সেটা আমরা কখনোই চাই না, সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি, এবং বন্ধ করাও একটা সতর্কতা। বন্ধ করার সতর্কতা, আশা করি এই একটা বন্ধ থেকে আরও 5 জন সতর্ক হবে এবং আরও 5 জন জনগণকে সুষ্ঠু সেবা দিবে, এটি আমাদের উদ্দেশ্য। বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।